ও আচ্ছা, চিকেন, এটা হচ্ছে চিকেন বাটার মশালা, আর এখানে আছে স্টিম রাইস। রাইসটা আমার জন্য, আমি বেশি রাইস খেতে পছন্দ করি। আর আর বাসন্তী পোলাও, পোলাওটা শুভময়ের জন্য, পোলাও শুভময়ের ফেভারিট জিনিস। দারুণ, প্রচুর খিদে পেয়েছে, সেই ভোরবেলায় বেরিয়েছি, তো আমাদের পেটে খাওয়ার পড়েনি, তার জন্য শুধু একটা কুলফি খেয়েছি। আর সকালের ব্রেকফাস্ট করেছি, সেটা তো দেখেইছি। ভাতের খিদে পেয়েছে খুব, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। আমার ফেস দেখেই বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড। তো গেছিলাম দীঘাতে, এসেই তারপরে সুইমিং কস্টিউম পরে চলে গেছিলাম যে বিচে, সমুদ্রে স্নান করতে। তো ওখানে গিয়ে দেখলাম যে জোয়ার হচ্ছে, তাই আর নামতে দিচ্ছে না। ওখানে দাঁড়িয়েই একটু বসে বসে ঢেউয়ের ফিল নিচ্ছিলাম, তো কিছু ফটো তুললাম, তারপরে চলে আসলাম আমাদের হোটেলে। এসে তখন সুইমিং পুলে স্নান করলাম। সুইমিং পুল থেকে স্নান করে আসার পর যেই রুমে এলাম, তখনই আমার এত প্রচণ্ড পরিমাণে হেডেক হচ্ছিল যে আমি আর মানে ভিডিও বানানো তো দূরের কথা, যে আর কিছু করতেই ভাল লাগছিল না, এত হেডেক হচ্ছিল যে আমি খেতে আমার ইচ্ছে করছিল না। শুভময়ই জোর করে খাইয়ে দিল। তারপরে খাওয়া দাওয়া করে, মানে আমাদের বাড়ি থেকে প্ল্যানিং ছিল যে আমরা দুপুরের লাঞ্চটা করে তারপরে আবার আমরা ঘুরতে বেরোবো। এখানে জগন্নাথ মন্দির আছে, পার্ক আছে, সেই সব জায়গাতেও আমাকে নিয়ে যাবে বলেছিল। আমাদের প্ল্যানিং ছিল দুপুরের লাঞ্চ করব বাইরে, সেটাও আমার জন্য সময়ের করা হলো না। এত মাইগ্রেন হচ্ছিল যে দুপুরের লাঞ্চ করতে বাইরেও যেতে পারলাম না। তারপরে বিকেলে আবার আমাদের একটু ঘোরার প্ল্যান ছিল যে আমরা এখানে জগন্নাথ মন্দির আছে সেখানে যাব, পার্ক আছে পার্কে যেতাম, কিছুই করা হলো না। সমস্ত রকম প্ল্যান আমাদের ভণ্ডুল হয়ে গেল। আমি দুপুরের লাঞ্চ করার পর, মানে শুভময় খাইয়ে দিল, তো দুপুরের লাঞ্চ করার পর মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখছি 8টা বেজে গেছে, তো আজকে আর যাওয়া হলো না। তাই রুমেই তোমাদেরকে সেটা শেয়ার করলাম, ইচ্ছে হচ্ছিল তাই একটু শেয়ার করলাম। ও, তোমাদেরকে তো আসার পর থেকে দেখো, আমি তোমাদেরকে রুম ট্যুর দিতেই ভুলে গেছি। যাক, বাইরে যখন যেতে পারিনি আজকে, ঘরের মধ্যে অন্তত রুম ট্যুরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। একটু অগোছালো আছে, বাট একটু অ্যাডজাস্ট করবে, যেগুলো খারাপ লাগবে সেগুলো স্কিপ করে যাবে। তোমাদেরকে তাহলে চলো আমার রুম ট্যুরটা শেয়ার করি। Yes. এটা আমাদের মেইন ডোর, এই যে সামনেই কে বসে। আগে রুমটা লক করে দিই। এই যে আমাদের রুম, ব্ল্যাঙ্কেটটা আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য ওরকম। এখানে একটা জিনিস দেখা, এখান দিয়ে, ও
এখানে দেখানো যাবে না, যখন এসছিলাম তখন যাবে। এই নিচে সুইমিং পুলটা দেখা যায়, এখন অন্ধকার হয়ে গেছে বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এটা আমাদের ওয়াশরুম। হ্যাঁ, হোটেলটা খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। অ্যাকচুয়ালি এটা আমাদের হানিমুন ট্যুরও বলা যেতে পারে। বিয়ের পর আমাদের হানিমুনে আসা হয়নি, তো আমি তো জানিই না যে আমরা দীঘা আসবো। রবিবারের দিন রাত 10টায় ও আমাকে বলছে আমরা হানিমুনে যাব, প্যাকিং করো। আমার লাইফের এটা ফার্স্ট ট্রিপ দীঘা, আর এটা হানিমুনও। আমি খুব হ্যাপি অ্যান্ড এক্সাইটেড ছিলাম। আমি হচ্ছে শুক্রবার দিন বুক করলাম হোটেলটা, বৃহস্পতিবার দিন রাত্রেবেলা 10টার সময় ঠিক করলাম আমি সোমবার দিন দীঘা যাব। ভালো কথা, দীঘা যাব, তা আমার ওয়াইফকে কী করে সারপ্রাইজ দিতে হয় তা আমিও কোনোদিনও ওইভাবে দিইনি। হানিমুন আমাদের 1 বছর অলমোস্ট 5 মাস হতে চললো, তো এখনও অবধি আমি জানি না, মানে হানিমুনে যাইনি আমি এখনও অবধি। ঠিক আছে চলো, আমি শুক্রবার দিন একটু খোঁজখবর নিলাম, নিয়ে আমি এই হোটেলটা, সেই হোটেলটার নাম হচ্ছে জিসি ইন্টারন্যাশনাল, সেই হোটেলটা আমি বুক করার পর আমি সব কিছু প্রসিডিওর করার পর আমি সোমবার দিন বেরাবো হচ্ছে সকাল 5টায় বাইক নিয়ে। আমি বাসে না, ট্রেনে না, আমি বাইক নিয়ে, একটু বাইক লাভার। হ্যাঁ, আমি বাইক লাভার, তো আমি বাইক নিয়ে রাইড করতে ভালোবাসি, তো আমি আমার বউকে নিয়ে আমি সব জায়গায় ঘোরাবো বলেছি, তো ভালো কথা। তো আমি আজ রোববার দিন কাছ থেকে আসলাম রাত্রিবেলা, রাত্রি 9টায় আমি ঢোকার পর হাত পা মুখ ধুলাম, আমি ডিনার করলাম, করে 10টার সময় আমি ওকে বলি যে চলো আমি দীঘা যাচ্ছি আমাদের হানিমুন ট্যুরে। তো ও তো বলছে না, হতেই পারে না। আমি বলছি হ্যাঁ চলো, সকালবেলা আমি 5টায় বেরাবো। ও তো বিশ্বাস করছিল না। আমি তারপরে নিজের ফোন থেকে সব কিছু আমি বুকিং সব কিছু দেখানোর পর মেয়ে বিশ্বাস করলো। রাত্রিবেলা 2টো অবধি চললো প্যাকেজ করলো। প্যাকেজিং করার পর রাত্রি 2টোর সময় আমি ঘুমালাম, ঘুমিয়ে আমি উঠলাম কটায়, 4টের সময়। উঠে স্বাভাবিক কথা, মেয়েও ঘুমিয়েছে 2টোয়, 4টে উঠেছে। তো ওঠার পর স্বাভাবিক কথা, ডিস্টেন্সে লং রাইড করেছে, 5 ঘন্টার ট্রাভেল, তো মোটামুটি তো মাথা ব্যথা, শরীর খারাপ করবেই, স্বাভাবিক কথা। সন্ধ্যেবেলা শরীর খারাপ করার পর আজকে পুরো প্ল্যান ছিল আমার সন্ধ্যেবেলা বেরাবো, বেরিয়ে আমি জগন্নাথ মন্দির ওকে ঘোরাবো। আমি অনেকবার দীঘা এসে ওখানে আসিনি, জগন্নাথ মন্দির ঘোরাবো। এটা লাইফে ফার্স্ট ট্রিপ, মানে আমি কোনোদিনই বাইরে যাইনি। তো আমি জগন্নাথ মন্দির ঘোরাবো, এখানে একটা অমরাবতী পার্ক আছে, ওটা আমি ঘোরাবো। তো কোনোটাই কিছু হলো না, তো 8টায় উঠলো, আমি নিয়ে যেতে পারতাম, তো ওল্ড দীঘাতে ঘোরাতে পারতাম। আমি বললাম থাক ছাড়ো, তোমার যখন শরীরটা খারাপ লাগছে তুমি রেস্ট নাও, কালকে সকালবেলা উঠে আমি উদয়পুরে যাবো, উদয়পুরে নিয়ে গিয়ে ওকে একটু ঘোরাবো, তালসারি ঘোরাবো, ঘুরে রাতেরবেলা আমি একটু জগন্নাথ মন্দিরটা ঘুরিয়ে ওকে বাড়িতে ঢুকাবো, মানে রুমের ভেতরে ঢুকাবো। আর এখন তো আর স্নান হবে না, দীঘাতে অলমোস্ট 1 সপ্তাহ নাকি জোয়ার থাকে, আমাকে ওখানকার লোকেরা যা বললো। তো ও তো উপভোগ করতে পারলো না সমুদ্রের স্নানটা। দেখি কালকে যদি আমি উদয়পুরে নিয়ে গিয়ে ওকে স্নান করাতে পারি, তো ওর কাছে ওটার হ্যাপিনেস লাগবে। তো এখন ওর উপরেও জানি না কেমন লাগছে, আমার যতটা যেমন দরকার আমি ততটাই করেছি। আমি তো ওখানে গিয়ে ফার্স্ট যখন সমুদ্র দেখলাম, তো আমি পুরো মানে অবাক হয়ে গেছি। মানে এতদিন আমি শুধু ফোনেই দেখেছি যে সমুদ্রের ঢেউ এরকম করে আসছে, তো আমি এত দেখছি না, মানে হা করে দেখেই যাচ্ছি, আর এত ভালো লাগছে। আমি লিটারালি বলবো, আমি ক্যামেরা করিনি, আমি নিজের চোখে ফিল করতে চেয়েছিলাম, তাই জন্য ও আমাকে বলছিল যে আমি যখন সমুদ্রটা দেখবো তুমি ক্যামেরা বন্দি করো। আমি সত্যি কথা বলতে ক্যামেরা করিনি, কারণ আমি নিজের চোখে দেখবো যে আমার বউ কেমন ফিল করে। তো যখন ওই যে হ্যাপিনেসটা, এত কিছু করার পর, এত স্ট্রাগল করার পর, এত খরচা করার পর এই জায়গাটা এসছি, ঘুরিয়েছে ফিরিয়েছি একটু, ওই যে হ্যাপিনেসটা, আশা করি তোমাদেরও বুঝছো, তোমাদের গার্লফ্রেন্ড আছে বা বউ আছে, ওয়াইফ আছে, সবাই আছে। তো আশা করি তুমি বুঝছো যে যতই কষ্ট করার পর একটা বউয়ের মুখে হ্যাপিনেসটা অনেক, যতই স্ট্রাগল হোক, যতই কিছু, একটা ছেলের কাছে বউয়ের মুখের হ্যাপিনেসটা হিউজ পরিমাণে ম্যাটার করে। তো আমার কাছে ওটা হ্যাপিনেসটা আমি ক্যামেরাবন্দি করতে চাইনি, আমি করিও নি। তো আমি নিজের চোখে দেখেছি
কিছু কিছু ছবি তুলেছি, নিজের ফোনে ভিজে গেছে, স্পিকারটা খারাপ হয়ে গেছে লিটারালি। গাইস কী বলবো, আমার নিজের ফোনের স্পিকার জলে ভিজে পুরো জলে চুবে গেছে আমার ফোন চুবে যাওয়ার পর আমার স্পিকারটা ফ্যার ফ্যার আওয়াজ করছে, সেই ফোন নিয়ে এখন ব্লগ বানাচ্ছি। ফোন খারাপ হয়ে গেছে, তারপরে ও যাতে হ্যাপি চায় তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কালকে সকালবেলা চলো, কালকে সকালবেলা উদয়পুরে দেখা হচ্ছে। আজকে রাত্রিবেলা গুড নাইট, টাটা, বাই বাই। গাইস দেখুন রাত্রিবেলা এখন 11:30 বেজে গেছে, অনেকেই মাথা ব্যথা। এখন রাত্রিবেলা আমার চশমা পরে কি করছে দেখুন। কি হয়েছে? না না, আমি প্র্যাকটিস করছি একটু ব্লগিং করার। পাগলি দেখেছেন গাইস, দেখুন পাগলি হয়ে গেছে। সকালবেলা দুপুরবেলা মাথা ব্যথার জন্য শুয়েছিল, আমি মাথা ব্যথা করছে, আমি ঘুরতে যেতে পারবো না, এই জন্য আমি ঘুরতে যাই না, আর এখন নাচছে। এখন আমি চাঙ্গা হয়ে গেছি। এই বলে না, মেয়েদেরকে বোঝা মুশকিল, সত্যি বোঝা মুশকিল। তোমাকে তো বললাম যে আমাকে নিয়ে চলো, তুমি গেলে না কিসের জন্য আমাকে নিয়ে? আমি তো পরে আমি ঠিক হয়ে গেছিলাম, তখন আমি যেতাম। কালকে যাবো সকাল থেকে, যদি কালকে মাথা ব্যথা পড়েছো না, বিচের মধ্যে মাথা ঢুকিয়ে দেবো। রাতের ডিনার পোলাও, আর এখানে আছে পনির মশলা। ইয়া, গুড নাইট এভরিওয়ান। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।